আপনার ভাসুর হয়, মুখে আনতে পারেন না নাম? না জাত মানে জামাই হয়? দেখুন, যে যেরকমের লোক হয় না তাকে সেই রকম ভাবেই দিতে হয়, ঠিক তেমনি রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষও এই সেকুলার নেতাকে সেই রকম ভাবেই দিয়েছে। ময়ূক, তার আগে হাত জোর করে বলি, যারা কাশ্মীরে পহেলগাঁওতে মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। কি বলছে শুনছেন না? বলছে যে যারা কাশ্মীরের পহেলগাঁওতে মারা গিয়েছেন, যারা কাশ্মীরে পহেলগাঁওতে মারা গিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, ওনারা না মারাই গিয়েছেন, সত্যি সত্যি ওনারা মারা গিয়েছেন। ওনাদেরকে মেরে দেওয়া হয়নি, ওনাদের বয়স হয়ে গেছিল, তো ওনাদের বয়স পূর্ণ হয়ে গেছে, তো ন্যাচুরাল ভাবে ওনারা মারা গিয়েছেন, ওনাদেরকে বন্দুক ঠেকিয়ে মেরে দেওয়া হয়নি। যারা কাশ্মীরে পহেলগাঁওতে মারা গিয়েছেন। আরে এই সেকুলার গিরি এই সমস্ত নেতারা না, ইনাদের মেরুর বাম্বু এমন ভাবে বেঁকে গিয়েছে, এমন ভাবে বেঁকে গিয়েছে যে এখন না আর এই মেরুর বাম্বু আর কোনোদিন সোজাই হবে না। জাস্ট একবার ভাবুন যে ইনারা না কথাগুলো পর্যন্ত ঠিক করে বলার সাহস পাচ্ছে না। যারা কাশ্মীরে পহেলগাঁওতে মারা গিয়েছেন, যারা কাশ্মীরে পহেলগাঁওতে মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, আর তাদের পরিবারের সকল সদস্যদের সমবেদনা জানাচ্ছি। আপনি কি সেকুলার? আর সবচেয়ে বড় আপনি কথা, কি সেকুলার? আপনি কি সেকুলার বাদল দেবনাথ? আপনি কি সেকুলার? আমি 10 সেকেন্ড বললি তারপর সব। আরে আপনি সেকুলার কিনা বলুন না, আপনি 10 মিনিট কেন 100 মিনিট বলবেন? সেকুলার কিনা বলুন না। অবশ্যই সেকুলার। কথার মোশনটা জাস্ট একবার বুঝুন যে হ্যাঁ অবশ্যই আমি সেকুলার, অবশ্যই সেকুলার। এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে কি না কি, বাবারে বাবা, সেকুলার, আমি সেকুলার, এমন ভাবে বলছে যে ওনার প্রতি আমাদেরকে গর্ববোধ করতে হবে। আরে সবাই গর্ব করুন, ইনি সেকুলার। অবশ্যই সেকুলার। দেখুন, আপনাদের মনে হতে পারে যে আমাদের শত্রু মুসলিম। আরে শুনুন, মুসলিম তো পরে, সবার আগে আমাদের মেন শত্রু কারা জানেন? এই রকমের এই হিন্দু হয়ে যারা সেকুলার গিরি দেখায় না, এরা হচ্ছে প্রকৃত হিন্দু সমাজের আসল শত্রু। এদের জন্যই না, এই রকমের সেকুলারদের জন্যই বারবার ওই মুসলিম আতঙ্কবাদীরা তারা এসে হিন্দুদেরকে এরকম ভাবে ওপেনে তাদের প্যান্ট খুলে দেখে, নুনু কাটা কি কাটানো সেটা দেখে তারপরে মাথায় গুলি করে চলে যায়। তারপরেও এরা মিডিয়াতে বসে সেকুলার সেজে ওই ওই ওদের নামটা পর্যন্ত নিতে সাহস পায় না। আপনার ভাসুর হয়, মুখে আনতে পারেন না নাম? না জাত মানে জামাই হয়? অবশ্যই সেকুলার। তাহলে এই ন্যাকা কান্না কাঁদবেন না, গতকালের নেকা কান্না কাঁদবেন না, এই মরা কান্না কাঁদবেন না। আপনাদের জন্য, আপনাদের জন্য এতগুলো মৃত্যু হয়েছে। দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। আরে ইনি এতটা নর্মাল ভাবে কথাটা বলছে যেন মনে হচ্ছে কোনো এক জায়গায় 1000 বছর পরে কোনো একটা হিন্দু মারা গেছে কোনো দুর্ঘটনার কারণে, ওটা দুঃখজনক ঘটনা। উনি সেই রকম ফিলিংসের সঙ্গে কথাটা বলছে, দুঃখজনক ঘটনা। আরে এই জায়গা যদি ইনার মেয়ে বা জামাই বা ইনার পরিবারের কোনো অন্য সদস্য থাকতো, বা ইনি বা যদি থাকতো, আর ইনার যদি ওই প্যান্ট খুলে দেখা হতো, দেখার পর যদি কোনো ক্রমে যদি ইনি বেঁচে ফিরে আসতেন, তাহলে কি ইনি টিভিতে বসে ইনি এরকম ভাবে বলতে পারতেন যে হ্যাঁ আমি সেকুলার, আমি সেকুলার, দুঃখজনক ঘটনা? ইনি এরকম ভাবে বলতে পারতেন? আমি একটা কথা বলি ময়ূর, আরে দূর আপনার কথা, আপনি নেকা কান্না কাঁদবেন না এটা বললাম। সেকুলার যদি হন এই নেকা কান্না কাঁদবেন না। অপমান করো না, অপমান করো না। হে ইনার অপমান হয়ে গেছে রে, ইনার অপমান হয়ে গেছে। আরে কই, ইনাকে একটু সম্মান দাও। अच्छा तो बेटा ये लो प्रसाद। আমাকে বলুন তো, কোন হিন্দু নেতার সংগঠনের নাম আইসিস বা আল কায়দা? কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠনের নাম? কালমাটা কি? বলুন বলুন। দেখেছেন এই সমস্ত প্রশ্ন শুনলে ইনাদের মুখ কিভাবে, ঠোঁট কিভাবে বন্ধ করে নেয়। আমাকে বলুন তো, কোন হিন্দু নেতার সংগঠনের নাম আইসিস বা আল কায়দা? কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠনের নাম? কালমাটা কি? বলুন বলুন। मैं नहीं बताऊंगा। আরে এই রকমের সেকুলাররাই তো প্রকৃত সেকুলার রে ভাই। এদের জন্য আমি সরকারের কাছে আবেদন করব যে সেকুলার আধার কার্ড করে দেওয়া হোক, প্যান কার্ড করে দেওয়া হোক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এই সেকুলারদের জন্য না কমপ্লিট একটা আলাদা কার্ড বানিয়ে দেওয়া হোক, সেকুলার কার্ড। ये बड़ी अच्छी बात कही आप। এবার দেখুন, এই সেকুলারকে যখন প্রশ্ন করা হচ্ছে যে কারা মেরেছে, যাদেরকে মারা হয়েছে তাদেরকে কারা মেরেছে, দেখুন কি বলছে। কালকের যে ঘটনা জঘন্য জঘন্য দুঃখজনক নিন্দনীয় ঘটনা। কারা মেরেছে? ভাবা যায় না। কারা মেরেছে? যারা মেরেছে, কারা মেরেছে? তাদের না আছে দোনো ধর্ম, না আছে দোনো ধর্ম।
ইনাদের মতো লোকেদেরকে কি বলি বলুন তো, যে যারা মেরেছে, যারা এসে প্যান খুলে দেখেছে যে নুনুর মাথা কাটা কি কাটা নয়, যাদের ওই আগা কাটা নেই, তাদেরকে মাথায় বন্দুক ঠেকিয়ে একদম .0 রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। ইনি বলছে যারা মেরেছে তাদের কোনো ধর্ম নেই। কারা মেরেছে? যারা মেরেছে কারা মেরেছে? তাদের না আছে কোনো ধর্ম। কারা মেরেছে? না আছে ভাসুর হয় তাদের নাকি কোনো আপনার? জাত। যারা মেরেছে না আছে তাদের কোনো ধর্ম, না আছে তাদের কোনো জাত। আরে আপনার ভাসুর হয় নাকি যে নাম বলতে পারছেন না বা বলতে পারছেন না? একদম পারফেক্ট জবাব। কারা মেরেছে? যারা মেরেছে কারা মেরেছে? তাদের না আছে কোনো ধর্ম। কারা মেরেছে? না আছে ভাসুর তাদের হয় নাকি কোনো আপনার? জাত। আপনার না ভাসুর হয়? ধর্ম মুখে মানে, আনতে পারেন না নাম? না জাত মানে। জামাই আমি হয়? খ্রিস্ট। আপনার না ভাসুর হয়? ধর্ম মুখে মানে, আনতে পারেন না নাম? না জাত মানে। জামাই আমি হয়? খ্রিস্ট চলে যাচ্ছি আমি। আরে কারা মেরেছে? আমি চলে যাচ্ছি। আরে ইনি চলে যাচ্ছেন, এনাকে কেউ হাতে পায়ে ধরে আটকাও। ইনার মতো একজন সেকুলার মিডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে, ইনি এরকম ভাবে অপমান হয়ে আটকাও ইনাকে। আরে এই সমস্ত সেকুলারদেরকে না দেখুন, এবার না সনাতনী বলা বন্ধ করে দিন, এনাদেরকে হিন্দু বলা বন্ধ করে দিন, কমপ্লিটলি সনাতনী বলা বন্ধ করে দিন। কারণ যদি ইনারা সনাতনী হতো না, তাহলে এত কিছুর পরেও ইনারা কখনো এরকম ভাবে মিডিয়াতে বসে বলতে পারতো না একদম গলা উঁচু করে, হ্যাঁ আমি সেকুলার। আরে আপনি সেকুলার কিনা বলুন না, আপনি 10 মিনিট কেন 100 মিনিট বলবেন, সেকুলার কিনা বলুন না। অবশ্যই সেকুলার। দেখুন সেকুলারদেরকে না সেকুলারদের মতো থাকতে দিন, কাউকে আর কখনো সনাতনী সেকুলার বলবেন না, বা হিন্দু সেকুলার, হিন্দুরাই সেকুলার হয় এই কথাটাও না মুখে আনবেন না। সেকুলাররা আলাদা, সনাতনীরা তো সনাতনী, হিন্দুরা তো সনাতনী, তো সনাতনীরা কবে সেকুলার হলো? কোনো সেকুলার মেকুলার কোনো কিছু নয়, সেকুলাররা আলাদা জাত। ये बड़ी अच्छी बात कही आप। চলে যাচ্ছেন কি? পাকিস্তানে চলে যাচ্ছেন? আমি এই ভাষা আরে আমি প্রয়োগ করতে এই ভাষা পারি না। মানে এই তো ভদ্র তোমার ভাষা। মধ্যে যে ভাষা পাকিস্তান না বেরোচ্ছে, বাংলাদেশে যাবেন, সেই যান না ওখানে ভাষা সেকুলারগিরির আমার নাটক করুন। মধ্যে- আরে না না ময়ূকদা, এরকম ভাবে বলো না। আরে পাকিস্তান বাংলাদেশে গিয়ে সেকুলারগিরি দেখানোর কথা তো অনেক দূরের কথা, ওখানে যদি গিয়ে মুখে আনে না যে হ্যাঁ আমি সেকুলার, তাহলে সঙ্গে সঙ্গে ওনাদেরকে কেটে দেওয়া হবে। দয়া করে ওনারা এখানে সেকুলারগিরি করে কোনো রকমের পেটের ভাত অর্জন করতে দাও না, ফালতু ফালতু এনাদেরকে পাকিস্তান বাংলাদেশে পাঠাচ্ছ কেন? कश्मीर मांगे आजादी, কিন্তু তোমাকে যদি আমি आजाद বলতে कश्मीर, পারি, তুমি बादल देवनाथ हम शर्मिंदा है। তুমি বলতে পারবে না, তুমি ভগবান বিষ্ণু প্রণাম মন্ত্র বলো, তুমি বলতে পারবে না দুর্গা মাতা কালী মাতার প্রণাম মন্ত্র বলো, বলতে পারবে না তুমি কিসের সনাতনী। কেউ যদি ভগবান বিষ্ণুর প্রণাম মন্ত্র বলতে না পারে তাহলে সে কিসের সনাতনী? কেউ যদি মা দুর্গার প্রণাম মন্ত্র বলতে না পারে তাহলে সে কিসের সনাতনী? ঠিক বলেছেন সেকুলার নেতা, আপনি ঠিক বলেছেন যে যারা এইসব বলতে পারবে না তারা কিসের সনাতনী? সনাতনীদের তো একটা আলাদাই শিক্ষা, আলাদাই পরিচয় থাকবে, কিন্তু সেটা নেই কেন? এই সেকুলার নেতাদের জন্য। কেন? এই সেকুলার নেতারাই আমাদের ধর্মীয় শিক্ষা শেষ করেছে, গুরুকুল কারা শেষ করেছে? এই রকমের সেকুলার নেতারা রাজনীতিতে এসে রাজনীতির উপর লেভেলে গিয়ে আমাদের ধর্মীয় শিক্ষার জায়গাটা শেষ করে দিয়েছে, যার জন্যই তো আজকে 80% 90% হিন্দুরা, আমি নিজে পর্যন্ত এই সমস্ত জিনিসগুলো বলতে পারি না। কোথা থেকে শিখবো? স্কুলে পর্যন্ত গুরুকুল শেষ হয়ে গেছে, তারপরেও আমাদের স্কুলে একটা ধর্মীয় শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না। আর অন্যদিকে মুসলিমদের জন্য মানে প্রতি বছর কয়েকশো করে মাদ্রাসা মমতা ব্যানার্জি অনুমোদন করছেন, সেখানে বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয়। আর বিশেষ করে কি রকমের শিক্ষা দেওয়া হয় সেটা আমার আপনার সবার জানা আছে। তো আমরা যে এইগুলো বলতে পারি না তার জন্য দায়ী কারা? এই সেকুলার নেতারা। হিন্দু হওয়ার জন্য, হিন্দুস্তানের জন্য এটা লজ্জা। এরপরেও যদি পাকিস্তান দেশটা থাকে, এরপরেও যদি মানচিত্রে পাকিস্তান বলে কোনো দেশ থাকে, এরপরেও যদি করাচি ইসলামাবাদে এরকম ভাবে রক্তাক্ত না হয়, তাদের নেতারা, তাদের জঙ্গিরা, আমার মনে হয় আমাদেরকে শুভকামনা নিজেদেরকে বলা উচিত যে আমরা এভাবেই যেন থাকি, আমাদেরকে পিটিয়ে এভাবেই মারতে থাকুক তাহলে জঙ্গিরা। স্যালুট ময়ূক রঞ্জন দাস, স্যালুট। আজকে তুমি যে কথাগুলো বলেছো না, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তুমি আজ না আমার মনের কথাগুলো বলেছো, যে মনের কথাগুলো গত 3-4 বছর ধরে আমার মনের মধ্যে লুকানো ছিল। আমি একটা চ্যানেল চালাতাম বাংলার হিন্দু জাগো নামে, সেই চ্যানেলে বাংলায় যত বাংলাদেশে এবং অন্য জায়গা যেখানে হিন্দুদের উপরে আক্রমণ হতো না, সেই ব্যাপারগুলো আমি তুলে ধরতাম। কিন্তু এই হিন্দুদের জন্য আমাকে বন্ধ করতে হয়েছে, না কোনো মুসলিম না কোনো পলিটিক্যাল নেতার ভয়ে আমি সেই চ্যানেল বন্ধ করেছি, শুধুমাত্র এই হিন্দুদের উপরে রাগ করে বন্ধ করে দিয়েছি। কারণ আমি জানি যে এই হিন্দুরা কি রকমের, এদের জন্য গলা ফাটানো আর কুকুরদের জন্য গলা ফাটানো পুরো সমান। এরা কোনোদিন বুঝবে না